আমি আজকে আপনাদের একটা টপিক দেখাবো, যেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স নিয়ে। আমাদের নতুন একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। সো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমরা ডিসেম্বরের 7 তারিখে গুগল অ্যাডসেন্স পিনের জন্য গুগলের কাছে অ্যাপ্লাই করি। আমাদের জানুয়ারি 9 তারিখে অর্থাৎ গতকালই আমরা এই চিঠিটা পেয়েছি। সো এই চিঠিটা পাওয়ার পরে আমরা কিভাবে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি, সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আপনারা অনেকেই জানেন যে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট হোল্ড হয়ে থাকবে। অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটাতে আমাদের যে নতুন অ্যাকাউন্টটাতে দেখাবো, এই অ্যাকাউন্টে আমাদের অলমোস্ট $300 মতো, মানে যদি আমাদের নতুন অ্যাকাউন্ট হোল্ড হয়ে আছে, আমরা এই পিনটা দেওয়ার পরে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই মাসে আমাদের এই পেমেন্টটা পাবো। আমি আপনাদের একটা জিনিস দেখে রাখি যে দেখেন, এটা হচ্ছে যে আমাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে আসছে আমাদের নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সেটা হচ্ছে হাউস নাম্বার 07, মানে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হাউস নাম্বার 07, বিহাইন্ড বিল্ডিং অফ ঢাকা রিজেন্সি হোটেল, কবি ফারুক সরণি, নিকুঞ্জ 2, ঢাকা 1229। সো এটা হচ্ছে আমাদের এই চিঠিটা। এই চিঠির মধ্যে একটা পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটাও আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যখন কোনো একটা চিঠি পাবেন এরকম, আপনারা চিঠিটা এরকম করে ছিঁড়বেন। আমি চিঠিটা ছিঁড়ছি নর্মালি, এখানে আমরা একটা পিন নাম্বার পাবো। এই পিন নাম্বারটাই মূলত আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য লাগবে। আমি পিন নাম্বারটা আপনাদের একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার সাথে, যে আপনারা পরবর্তীতে দেখেন। এখানে আপনারা গুগল আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে আমার এই পিন নাম্বারটা আমি কিভাবে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে পুট করব, সেই এভরিথিং দিয়েছে গুগল। এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বারও আমাকে দিয়ে দিয়েছে। সো এই পিন নাম্বারটাই মূলত আমাকে এখন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে সেখানে ইনপুট করতে হবে। তো আমি আপনাদের চিঠিটা দেখালাম, আমার পিনটা দেখালাম। এখন আমি আমার ডেস্কটপে, আমার ল্যাপটপের স্ক্রিনে যাব। আমার ল্যাপটপের স্ক্রিনে যে আমাদের গুগল অ্যাডসেন্স, নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করে কিভাবে আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি, সেই প্রসেসটা আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাঝে দেখাবো। সো আমরা এখন আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাচ্ছি। আমি আপনাদের গুগল অ্যাডসেন্সের পিন নাম্বারটি দেখিয়েছি। এখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে কিভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারি, সেই ফুল প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি। যেমন আমি এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। নর্মালি আমি গুগল অ্যাডসেন্সে যাচ্ছি। যেমন আমি এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। ওকে, আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। অর্থাৎ আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমি ভেরিফিকেশন করতে চাচ্ছি, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই অ্যাকাউন্টটাকে যদি আপনি দেখেন, আমাকে এখানে বলছে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য you will need to verify your billing address to continue earning and get paid। অর্থাৎ আমার আর্নিংটাকে কন্টিনিউ করার জন্য এবং আমার এই $301 যে পেমেন্ট আছে, এই পেমেন্টটা নেওয়ার জন্য আমাকে কি করতে বলছে, যে আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলছে। আমি যদি এখানে ক্লিক করি, তাও আমি অ্যাড্রেস ভেরিফিকেশনে চলে যাব। অথবা আপনি যদি হোম পেজে থাকেন, হোম পেজে থেকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক। আমি ভেরিফিকেশন চেকে গেলে তখন কিন্তু আপনি দেখেন এখানে আমি ভেরিফিকেশনের অপশনটা দেখতে পাচ্ছি। আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন অলরেডি করা হয়ে গেছে, আমার অ্যাড্রেস ভেরিফিকেশন এখন পর্যন্ত করা হয়নি। আমি আপনাদের প্রথমে যে 6 ডিজিটের একটি পিন দেখিয়েছি, গুগল আমার কাছে যে পিনটি পাঠিয়েছে, সেই পিনটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। আমি যদি পিনটি সাবমিট করি, তাহলে আমার এই অ্যাড্রেসটা কিন্তু ভেরিফিকেশন হবে। নর্মালি দেখেন, আমি যখন আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম, তখন আমি আমাদের অ্যাড্রেস দেখাচ্ছিলাম। আমি 7 ডিসেম্বর 2022 সালে আমি মূলত এই পিনের জন্য রিকোয়েস্ট করি। আমি 9 জানুয়ারি, অর্থাৎ প্রায় 1 মান্থের মতো আমার এই পিনটি আসার জন্য লাগে। এখানে আমি কিছু কথা আপনাদের বলে রাখি। এখানে দেখেন আমি অ্যাড্রেস দিয়েছিলাম, আমার যে অ্যাড্রেসটা দিয়েছিলাম এটা আমাদের অফিসের অ্যাড্রেস। আমাদের অফিসের অ্যাড্রেসে কিন্তু নর্মালি চলে এসেছে। নর্মালি অনেকে, আমি এখানে একটা কথা বলে রাখি, যে অনেকে প্রথমে পিনের জন্য রিকোয়েস্ট করেন, পান না। সেকেন্ড টাইম ট্রাই করেন, তারপরেও পান না, বা থার্ড টাইমে হয়তো পান, বা সেকেন্ড টাইমে পান। গুগল ভেরিফিকেশন করার জন্য
একটা প্রসেস দিয়েছে। গুগল প্রথমে আপনি যখন পিনের জন্য রিকোয়েস্ট করবেন ওই পিন না আসা পর্যন্ত আপনি ওয়েট করবেন। যেমন আপনি গুগল বলে যে নর্মালি তার 4 to 6 উইকের মতো লাগতে পারে বা তার কমও লাগতে পারে, অর্থাৎ আপনি বাংলাদেশি টাইমে 40 থেকে 45 দিন পর্যন্ত ওয়েট করবেন যে আপনার পিনটা আসে কিনা। আপনার যদি 45 দিনের মাঝে পিনটা না আসে তাহলে আপনি পিনের জন্য রিসেন্ট পিন দিবেন। এখানে আপনি দেখেন আর একটা অপশন আছে কিন্তু রিসেন্ট পিন, আপনি সেকেন্ড টাইম আবার ট্রাই করবেন। সেকেন্ড টাইমও যদি ইনকেস না আসে, ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট টাইমে চলে আসে বা সেকেন্ড টাইমে চলে আসে, সেকেন্ড টাইমে না আসলে আপনার থার্ড টাইমও রিসেন্ট পিনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনি যখন 3বার পিনের জন্য রিকোয়েস্ট করবেন তখন আর রিসেন্ট পিনের কোনো অপশন আপনি পাবেন না। যদি আপনার কাছে তারপরে যদি পিন নাম্বার না আসে তাহলে আপনি আপনার এখন যেমন আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করছি পিন নাম্বার দিয়ে, তখন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য বা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যার নামে খোলা হয়েছে, যে নাম দিয়ে খোলা হয়েছে তার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি আমাদের এখানে অ্যাড করতে হবে। সো ওই ব্যাংক অ্যাকাউন্টের আপনি যদি 3 মান্থের স্টেটমেন্ট দেন তখন 3 মান্থের স্টেটমেন্ট দেওয়ার একটা অপশন আসবে, একদম লাস্ট স্টেপ বলছি। আপনি যদি ওই স্টেটমেন্টটা দিয়ে দেন তাহলে আপনার দেখবেন যে আপনি তখন পিনটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো যেহেতু আমাদের পিন নাম্বার চলে এসেছে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের সেই গুগল যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠির পিন নাম্বারটা হচ্ছে 302247, এটা আমাদের পিন নাম্বার। আমি পিন নাম্বারটা সাবমিট করছি, অর্থাৎ আমি যেহেতু পিন নাম্বারটা পেয়ে গেছি আমি পিন নাম্বারটা সাবমিট করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। এখন আমার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে আমি কিন্তু এখন চাইলে এই অ্যামাউন্টটা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, অর্থাৎ আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব সেই ব্যাংক অ্যাকাউন্টটা চলে আসবে। তো আমি আপনাদের এখন পরবর্তী যে স্টেপটা দেখাবো যে আপনি কিভাবে আপনার এই নতুন অ্যাকাউন্টে ব্যাংক ডিটেলস অ্যাড করবেন, অর্থাৎ একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আপনি যখনই পেমেন্ট ইনফরমেশনে যাবে, আপনার এই পেমেন্ট ইনফরমেশনে যাওয়ার পরে আপনি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হলো যে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইওর আর্নিং। অর্থাৎ আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি, এভরিথিং করেছি, আমার এখন শুধুমাত্র পেমেন্টের জন্য পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আমার এখন অ্যাড করা হয়নি। আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি বা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি, আপনি নর্মালি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা প্রসেস, একটা প্রসেস হচ্ছে নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস আর একটা হলো চেক ডিটেলস। অর্থাৎ অনেকেই হচ্ছে যে আপনি যদি গুগলের কাছ থেকে, যেমন আমার $300, এই $300 আমি যদি চেকে নিতে চাই তাহলে গুগল আমাকে চেক দিবে, ওই চেকটাকে আবার আপনার ব্যাংকে যে ভাঙাতে হবে। সো এটা খুবই জটিল একটা প্রসেস আমি মনে করি। সো বাংলাদেশে যেহেতু প্রত্যেকটা ব্যাংকই এখন অনলাইন বেস, আপনি অবশ্যই ওয়্যার ট্রান্সফার, আমি যখনই ওয়্যার ট্রান্সফার দিলাম তখনই আমার কিছু ইনফরমেশন চাচ্ছে, অর্থাৎ আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি ওই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা চাচ্ছে। এখানে কিছু জিনিস আমি আপনাদের একটু বলে রাখি, যেমন আপনার এই ব্যাংক ডিটেলসটা অবশ্যই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ডিটেলসের সাথে মিল থাকতে হবে। যেমন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে নামে, আমার ব্যাংকটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ওই নামই হতে হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে। সো নর্মালি এখানে বেনিফিশিয়াল আইডি আপনি দেখতে পাচ্ছেন, এটা অপশনাল, আমি এই আইডিটা দিব না। এখানে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের নাম কি, ব্যাংক নেম কি, সুইফট কোড কি এবং অ্যাকাউন্ট নাম্বার কি, অর্থাৎ এই চারটা হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড, এই চারটা আপনাকে মাস্ট বি দিতেই হবে। সো এখানে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা করেছেন কোন নামে করেছেন সেই নামটা দিতে হবে। যেমন আমার ডিটেলসগুলো আছে, আমি জাস্ট শুধু ডিটেলসগুলো পুট করছি, অর্থাৎ আমি অলরেডি আগেই এগুলো লিখে রেখেছি এখন করার জন্য। আপনি দেখেন এটা হলো আমার, আমি যে ব্যাংক অ্যাকাউন্টে ইউসিবিতে যে নামে অ্যাকাউন্টটা করেছি সেই নামটা দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইটেল, যেটা বলে আমরা নর্মালি অ্যাকাউন্ট টাইটেল মানে অ্যাকাউন্ট নেম যেটা বলি সেটাই হচ্ছে আমার, এটাই মিস শাহেদা খাতুন। এরপরে ব্যাংক নেমটা কি, অর্থাৎ আপনি কোন ব্যাংকটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ এই অ্যাকাউন্টটা হচ্ছে মূলত এই ব্যাংকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবিতে, তাহলে আমি সেই ইউসিবির নামটা দিয়ে দিলাম। এখন ইউসিবির আপনার সুইফট কোডটা দিতে হবে। সুইফট কোড অনেক ধরনের হয়, যেমন ধরেন আপনার অ্যাকাউন্টটা
কোন ব্যাংকে কোন ব্রাঞ্চে এটা অনুসারে সুইফট কোড ভিন্ন হয়। আপনার নর্মালি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আপনি ওইখান থেকে সুইফট কোডটা নিয়ে নেবেন, বা আপনি যদি অনলাইনে সার্চ দেন ব্রাঞ্চ লেখে তাহলে আপনি সুইফট কোড পাবেন। আমি সুইফট কোডটা দিয়ে দিলাম। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিলাম। সো এই প্রসেসগুলো আমি অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ করলাম। দেখেন আমার ম্যান্ডেটরি ফিল্ড যেগুলো ছিল আমি কিন্তু সবগুলো এখানে পুট করলাম। আমি প্রথমে আমার নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট টাইটেল কি ছিল সেটা দিলাম, ব্যাংক কোন ব্যাংকে আমার এই অ্যাকাউন্টে সেই ব্যাংকের নাম দিলাম, ওই ব্যাংকের সুইফট কোড দিলাম, যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের সুইফট কোড দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এভরিথিং দেওয়ার পরে আপনি যদি সেভ করেন, আমি সেভ করে ফেলি, তাহলে কিন্তু আমার এটা এই পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। দেখেন এর আগে কিন্তু আমার পেমেন্ট ছিল না, এখন কিন্তু আমার পেমেন্টটা অ্যাড হয়ে গেল। এখানে আপনি আর একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। প্রত্যেকটা পেমেন্টের জন্য এখন গুগলের একটা ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হয়। অলরেডি আমি আমার কোর্সেও দেখিয়েছি যে আপনি কিভাবে এই ট্যাক্স ফর্মটা ফিল আপ করবেন। সো এখানে দেখেন আমার এভরিথিং আগের যে প্রবলেমগুলো ছিল সব প্রবলেমগুলো শেষ হয়ে গেছে, এভরিথিং আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যা শুধু আমি ট্যাক্স ফর্মটা ফিল আপ করলে আমি কিন্তু আমার পেমেন্টটা পেয়ে যাব। তাহলে এই ভিডিওতে দেখেন যে আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটাকেও কিন্তু প্রপারলি অ্যাড করতে পারলাম।